হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো মুড়ির পান্তুয়া। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মুড়ি নিচ্ছি, তার মানে আমাদের যখন গুঁড়ো হয়ে যাবে সেটা 1 কাপে পরিণত হবে। গুঁড়ো ভালো করে গুঁড়ো করে একটা ছাঁকনির সাহায্যে আমি গুঁড়োটাকে ছেঁকে নেব। অনেক সময় মুখে গোটা গোটা থেকে যায় মুড়ি, তখন কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তার জন্য অবশ্যই একটু চেলে নিতে হবে। আমার দেখো পুরো গুঁড়ো হয়নি, এটা আবার মিক্সিতে দিয়ে আবার আমি গুঁড়ো করে সেম প্রসেসেই এটাকে আমি চালনিতে ছেঁকে নেব। আমি আগেই তোমাদের বলেছি যে আমি 2 কাপ নিয়েছি, মুড়ি নিয়েছি, তার মানে আমাদের গুঁড়ো করার পরে 1 কাপে পরিণত হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মুড়ির গুঁড়ো নিয়েছি, সেই কারণে হাফ কাপ দিয়ে দিলাম পাউডার দুধ, আর দিয়ে দেবো হাফ কাপ ময়দা। এর পরিমাণটা কিন্তু ঠিক ঠিক রাখবে। দিয়ে দেবো সামান্য একটু নুন, তোমাদের পছন্দ না হয় এটি স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং পাউডার। সবগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে আমি দুধের সাথে দুধটাকে কিন্তু আমি আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে একবারে দুধটা আমি দেবো না, আমি অল্প অল্প করে মাখবো আর দুধটা দেব। একবারে দিয়ে দিলে পাতলা হয়ে গেলে তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হবে গোল পাকাতে। সেই কারণে আমি আগে অল্প অল্প করে মাখবো, তারপরে আমি কিন্তু দুধটা ব্যবহার করব। একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখানে তোমরা গোটা এলাচকে ফাটিয়েও দিয়ে দিতে পারো, সুন্দর একটা গন্ধ আসে। এবার খুব ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরেই আমি এটাকে মাখবো। অল্প অল্প দুধ দেবো আর মাখবো। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে আবার আমি 5 থেকে 6 মিনিট ভালো করে চেপে চেপে মাখবো। এর মাখার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের যে পান্তুয়াটা তৈরি হবে সেটা কতটা সফটি হবে। তবে মাখতে মাখতে কতটা সুন্দর মিহি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছো। দেখো, তোমরা বুঝতেই পারছো কতটা মিহি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটা মিষ্টির রস তৈরি করে নেব, তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 কাপ জল। এর কিন্তু অবশ্যই একটা মাপের মতন করবে। এটাকে ভালো করে একটা রস টাইপের আমি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ আসে। ভালো করে আমি 5 থেকে 7 মিনিট গ্যাস জোরে দিয়ে এটাকে পুরো রস করে নেব। আমি দেখে নেব যে আঠালোটা কতটা হয়েছে। আঠালো হয়ে গেলে আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার যে রেস্ট রেখেছিলাম, আমি যে মেখে রেখেছিলাম, সেটা দেখো আমাদের অনেকটাই সুন্দর সফটি হয়ে গেছে। এবার একটু লেচি টাইপের করে নিচ্ছি। এবার এটা শেপ আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। একটু বেশি করে একটু চেপে চেপে গোলটা করবে, তাহলে দেখবে ফেটে যাবে না। আর এত সুন্দর করে গোলটা করতে হবে যেন একটুও না ফেটে যায়। ফেটে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখো, যতটা সুন্দর মাখা হবে এই ওপরে ডিপেন্ড করছে কতটা আমাদের এই পান্তুয়াটা গোল হবে আর ফেটে যাবে না। এইভাবে দেখো আমি তৈরি করছি, কোথাও কিন্তু ফেটে যায়নি, তোমরা বুঝতেই পারছো। এবার আমি কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তোমাদের পছন্দ না হলে ঘিটা স্কিপও করতে পারো, শুধু সাদা তেলেই ভেজে নিতে পারো। এটাকে প্রথমে খুব ভালো করে গরম করে গ্যাসটা আমি এবার আস্তে দিয়ে দেবো। আস্তে দিয়ে এবার যে পান্তুয়াগুলো গোল আকার করে রেখেছি সেইগুলোকে ভাজবো। অবশ্যই মিডিয়ামে দিয়ে ভাজবো, গ্যাস জোরে দেবে না, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু বারবার নেড়ে ছেড়ে চারপাশেই আমি একটা লালচে কালার করে নেব। একটু টাইম লাগে এটা একটু ভেজে নিতে, প্রায় 5 থেকে 7 মিনিট একটু টাইম লাগে অবশ্যই। কিন্তু এটা যখন ভাজবে আর একদম কিন্তু গ্যাস মিডিয়ামে রাখবে, বেশি জোরেও দেবে না, আস্তেও দেবে না। দেখো আমাদের কালারটা কতটা সুন্দর এসেছে, তুমি বুঝতেই পারছো তোমরা। এবার পরস্পর আমি তুলে নিচ্ছি। এগুলোকে প্রথমে আমি কিন্তু ঠান্ডা করে নেবো, গরম অবস্থায় কিন্তু রসে আমি দেব না। প্রথমে ঠান্ডা করে তারপরে আমি রসে দিয়ে দেবো। পরস্পর আমি রসে দিয়ে প্রায় আমি 1 ঘন্টা রেখে দেবো। আর যদি তোমরা 2-4 ঘন্টা রেখে দাও তাহলে তা আরোই ভালো হয়। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটা, জানো তো। খেয়ে তোমরা নিজেরাই বলবে যে মুড়ি দিয়ে এত সুন্দর একটা পান্তুয়া তৈরি হয়।
আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা বাড়িতে অবশ্যই